আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি বা আমি একটা দোকানের মালিক, অথবা একটা কোম্পানির মালিক, অথবা একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, অথবা কোনো সরকারি অফিসের ম্যানেজার। তো আপনি যদি দেখেন আপনার এই ম্যানেজার আপনার অবর্তমানে অথবা আপনার উপস্থিতিতে দুর্নীতি করেছে বা দুর্নীতি করতেছে, এক পর্যায়ে দুর্নীতি করতে করতে সে আপনার কোম্পানির অনেক টাকা পয়সা নিয়ে সে পালিয়ে গেছে। এরপরে আপনি কি আবার তাকে খুঁজে বের করে এসে আপনার ম্যানেজার বানাবেন বা আমি বানাবো? নিশ্চয়ই না। কেন? সে হলো দেখা চোর, সে হলো দেখা দুর্নীতিবাজ। তা আমি একজন বিবেকবান মানুষ, আমার ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে, আমার কোম্পানি টিকিয়ে রাখার স্বার্থে অবশ্যই ওই চোর ম্যানেজারকে বা ওই দুর্নীতিবাজ ম্যানেজারকে আমি আর এখানে স্থান দিব না, এটাই স্বাভাবিক। তবে তাকে আইনের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব। আমার যে টাকা সে আত্মসাৎ করে চুরি করেছে সেটা রিকভারের চেষ্টা করব। সেখানে যদি আমি ব্যর্থ হই, কিন্তু তাকে তো আবার পূর্বের জায়গায় এনে বসানোর কোনো স্কোপ নাই, এমন বোকা মানুষ পৃথিবীতে নেই। যদি তাই হয়, তাহলে কেন দেখা চোর দেখা দুর্নীতিবাজ এই খুরশিদ আলমকে আবার খুঁজে এনে এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানাতে হবে? আমি এই একটা প্রশ্ন রাখলাম সকলের কাছে। আসসালামু আলাইকুম।